গাজল, এই গোডাং, এই মাঠ থেকে যে একদিন শহরের তাবড় তাবড় পণ্ডিতেরা আজকে অর্গানাইজারদের এবং আমার যে আদিবাসী গোগো বাবারা এসেছেন, মাঝি বাবারা এসেছেন, তাদের পায়ের কাছ থেকে আদিবাসী শিক্ষায় শিক্ষিত হতে হবে। এই ভারতটা আদিবাসীর দেশ, এই শিক্ষা তারা ফুটবল ময়দান গাজল, মালদা ডিস্ট্রিক্ট, ওয়েস্ট বেঙ্গলে আমরা এখানে উপস্থিত আছি অসুর সম্রাট হদুর দুর্গা স্মরণ দিবসে। তো এই স্মরণ সভায় আমরা পেয়েছি আমাদের কলকাতা থেকে আগত, আমরা সবাই আর পরিচিত আমাদের দাদা সৌদন্দ্র উদ্দীপন দাদা। তো ওনার মুখ থেকে আজকে এই অসুর স্মরণ সভা সম্পর্কে আপনি এখানে আসলেন, আপনার অভিজ্ঞতা, আপনার আজকে এই অনুষ্ঠান সম্পর্কে কেমন লাগলো? আবার অপূর্ব অপূর্ব। দীর্ঘদিন থেকে তো এই বিষয়ের সঙ্গে যুক্ত রয়েছি, 2011 সাল থেকেই। 2012 সালে প্রথম যখন শুরু হয় সেই সময় আসতে পারিনি, অন্যান্য জায়গায় নেতৃত্ব দিতে হচ্ছিল জন্য। কিন্তু তারপরেই বুঝতে পারি যেখানে একটা মহান আন্দোলন শুরু হয়েছে, যেটা সাংস্কৃতিক আন্দোলন, যে আন্দোলন আমরা চাইছিলাম। তা আমরা চাইছিলাম যে সমস্ত যারা সংগঠক তাদের নিয়ে একটা কেন্দ্রীয় একটা কমিটি তৈরি হোক, মহিষাসুর স্মরণ সভা অথবা অসুর স্মরণ সভা এই নামে। তো সেটার ইনিশিয়েটিভ আমরা শুরু করেছিলাম। তারপরে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী যেভাবে প্রচারটা শুরু হয়, বিশেষ করে মহিষাসুর স্মরণ সভার মধ্যে দিয়ে, এবং সম্রাট অশোক উঠে আসতে থাকে, তো আমরা খেয়াল করে দেখেছি যে সব থেকে মানুষের নিজের ইনভলভমেন্ট, অর্থাৎ এই যে মানুষগুলো এরা কিন্তু নিজেদের পয়সা খরচ করে এসেছে। একদম, এদেরকে ডিম ভাত দিতে হয়নি, এদেরকে গাড়ি ভাড়া দিতে হয়নি। অর্থাৎ মনের দিক থেকে মানুষ তার যে ব্রাহ্মণ্যবাদী শিকল ভাঙার চেষ্টা যদি না করত, তাহলে আজকে আমার মায়েরা এক পরিমাণে মায়েরা এইভাবে এসে এই মহিষাসুর স্মরণ সভায় হাজির থাকতো না। প্রত্যেকটা মানুষ যেভাবে বক্তব্য শুনছে, যেভাবে তার সাংস্কৃতিক বিষয়টাকে উপস্থাপন করছে, এটাই সংস্কৃতির মানে বিপ্লবের মূল যে বৈশিষ্ট্য। এবং সেই বৈশিষ্ট্য আস্তে আস্তে এই গাওতা থেকে শুরু হয়েছে। অন্যান্য যে সমস্ত কমিউনিটি গুলো তারা অনেকটা পিছিয়ে থাকলেও গাওতার গুতোয় খানিকটা তাকিয়ে দেখতে হচ্ছে যে গাওতাটা করছে কি। আজকে যখন এই বিষয়টাই বিবিসি পর্যায়ে খবর হয়ে যাবে ভয়েস অফ বহুজনের মধ্যে দিয়ে, তখন কিন্তু বিবিসি আসতে এখানে বাধ্য হবে, সিএনএন এখানে আসতে বাধ্য হবে। কারণ আমি বাধ্য করব তাদের যে যদি সত্যিকারে অসুর আন্দোলন, মহিষাসুর আন্দোলন এবং সাংস্কৃতিক মূল ভারতীয় আন্দোলন কিছু দেখতে হয়, তাহলে গাজলে এসো, এখানকার সংগঠকদের সঙ্গে কথা বলো এবং দেখো যে সত্যিকারে ভূমি সন্তানরা কিভাবে তার ঋত গৌরব ফিরে পাওয়ার জন্য, তার ইতিহাস খুঁজে পাওয়ার জন্য লড়াইটা শুরু করেছে। একদম, অনেক অনেক ধন্যবাদ আপনাকে যে ওই কথাটা বলার জন্য, আপনি এত সাহস করে আপনি বললেন এই কথাটা মিডিয়াতে, সোশ্যাল মিডিয়ায় চর্চিত হবে। তার মধ্যে আরেকটা প্রশ্ন আমি করব যে এই অসুর স্মরণ সভায় এইভাবে যারা গর্জে উঠছে, কিছু মানুষ এর বিরোধিতা করছে, তাদের সম্পর্কে, তারাও তো আমাদের সমাজের মানুষ, তাদের সম্পর্কে আপনি কি বলবেন? যারা বিরোধিতা করছে তারা পড়াশুনো করে না, মূলত তারা নিজেদের সংস্কৃতি সম্পর্কে তাদের ধারণা কম, নিজের ভালো সম্পর্কে তাদের ধারণা কম, নিজের যে গৌরব সম্পর্কে তাদের ধারণা কম। তারা মনে করেছে আমার পিতামহদের আদিবাসী বলে ঘৃণা করেছে, আমি এখনো আদিবাসী ঘৃণ্য জীব। কিন্তু আমি বলে দিতে চাই, আজকে এই গাজল, এই গোডাং, এই মাঠ থেকে যে একদিন
শহরের তাবড় তাবড় পণ্ডিতেরা আজকে এই অর্গানাইজারদের এবং আমার যে আদিবাসী গোগো বাবারা এসেছেন, মাঝি বাবারা এসেছেন, তাদের পায়ের কাছ থেকে আদিবাসী শিক্ষায় শিক্ষিত হতে হবে। এই ভারতটা আদিবাসীর দেশ, এই শিক্ষা তারা শিক্ষিত হবে এবং তাদের মুখ দিয়ে বলিয়ে ছাড়বো আমি। একদম একদম অনেক অনেক ধন্যবাদ দাদা, আপনার কথা একদম অনেক অনেক ধন্যবাদ। তো আপনি কলকাতা থেকে এসেছেন, আপনি এখানকার অভিজ্ঞতা নিয়ে দেশের মানুষের কাছে প্রচার করবেন এই আস্থা। আর আপনার এর পরবর্তী বছরে বা আগামী বছরগুলোতে আপনার সাথে আপনার কলকাতার একদম আরো একদম আসবেন পুরো এই পুরো। আশা সবাই রাখবো। থাকবে, সবাই থাকবে, অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই থাকবে। ভেঙে পড়ার কিছু নেই, মানুষ জাগছে, মুল্লিবাসী মানুষেরা জাগছে, ভূমি সন্তানেরা জাগছে, জেগে উঠছে তাদের ইতিহাস। এই ইতিহাস ব্রাহ্মণ্যবাদী বালির বাদ দিয়ে আটকাতে পারবে না। জয় আমাদের নিশ্চিত হবে। জয় অসুর। জয় অশোক, জয় অশোক।